জীবনে প্রথমবার আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এরকম একটা ছোট্ট আনকমফোর্টেবল জায়গায় 24 ঘন্টার জন্য থাকতে চলেছিলাম। বাট এই চ্যালেঞ্জটা একসেপ্ট করে আমরা যে কতটা ভুল করেছিলাম সেটা আমরা চ্যালেঞ্জটা করতে গিয়ে বুঝতে পেরে যাই। তার উপর আমার বয়ফ্রেন্ড এমনই একটা টেন্ট কিনেছিল যে টেন্টটা একদমই ওয়াটারপ্রুফ ছিল না। কিছুক্ষণের বৃষ্টিতে পুরো টেন্ট জলে ভেসে যায়। আর আমরা যখন একবার চ্যালেঞ্জ একসেপ্ট করেছিলাম, গিভ আপ এত সহজে করবো না ভেবেই নিয়েছি। সেই কারণে এই খিচুড়ি ওয়েদারের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। বিশ্বাস করো, প্রচুর প্রবলেম ফেস করতে হয় আমাদের শুধুমাত্র মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জের জন্য। আমরা জানো তো কখনো এতটা সময় একসাথে এইটুখানি জায়গায় থাকিনি, তাই এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমরা অনেকটাই ক্লোজ হয়ে যাই। মানে আমরা আমাদের লাইফ নিয়ে অনেক কথা বলি, অনেক বাজে বকি, আর সেই মোমেন্টে একটা বাজে গন্ধ আমার নাকে আসে আর আমি বুঝতে পারি আমার বয়ফ্রেন্ডের গা দিয়ে সেটা আসছে। সেই কারণে ওকে আমি পুরো পারফিউম দিয়ে স্নান করিয়ে দিই। আর গাইস জানো, টাইম স্পেন্ড করার জন্য আমি কিন্তু নেল এক্সটেনশনও করে নিই, তাও আবার টেন্টের ভিতরে বসে। আমার আগে এই পৃথিবীতে কেউ হয়তো টেন্টের ভিতরে বসে নেল এক্সটেনশন করেনি, আমি প্রথম। আর এইসব করতে করতে দেখি আমরা 9 ঘন্টা কাটিয়ে ফেলেছি। টেন্টের ভিতরে বসে থাকতে থাকতে আমরা দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই একটু রেস্ট নিয়ে নিই। আর ঘুম থেকে উঠতে উঠতে আমাদের পুরো রাত হয়ে গিয়েছিল। আমার শরীর না খুবই খারাপ করছিল, কারণ আমি পুরো ভিজে কাপড়ের ওপরে শুয়েছিলাম। কারণ বারবার বৃষ্টি নামছিল, সেই কারণে টেন্টের ভিতরটা পুরোই ভিজে গিয়েছিল। আমার কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, তাই আমি সৌরভকে বলি রাতের ডিনারটা করার জন্য। আর ও ডিনারে বানায় খিচুড়ি, কোনো মশলা সবজি না ভেজে সবকিছু একসাথে দিয়ে সেদ্ধ করে দিয়েছিল। আর ওর এই খিচুড়ি খেয়ে আমার তো পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়, তারপরেও আমি খেয়ে নিই, কারণ আমার কাছে আর কোনো অপশন ছিল না গাইস। বাই দ্য ওয়ে, এরপরেও কি আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছিলাম না পারিনি সেটা জানার জন্য আমাদের লং ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখে নাও।